যদি কেউ মৌলা হুসাইনের কথা বললে, মৌলা আলীর কথা বললে, ফাঁকে পাঞ্জাতনের কথা বললে, আমাদেরকে কেউ শিয়া বলতে চায়, আমি বলবো আপনারা শিয়া বললে লাভ কি হবে? আমাদেরকে যদি কাফেরও বলেন, আল্লাহর কসম একটা সেকেন্ডের জন্য সরাইতে পারবেন না। কারণ আপনি জান্নাত রিজিক চাইছে, এই কথা বলেন, রিজিক কে যায়? আল্লাহ রিজিক দিলে তো আমি রিজিকের দিকে আমি তাকাই রাখি না। আমার হুসাইনের গোলামি করলে হয়তো বসবাস না করতে পারি, বনবাস হইতে পারে, গলার মালা টেনে নিব বেতন। মৌলা আলীর কথা বললে ফাঁসি হইতে পারে, লাঠি হবে। মৌলা হুসাইনের গলায় ছুরি চলেছে, কিন্তু অন্তর থেকে কোনদিন মৌলা হুসাইনকে কেউ উঠাইতে পারছে? বলেন পারছে? না। নারাই তাকবীর দিবেন, নাস্তিকরা গোসা হয়ে যাবে। নারাই রিসালাত দিবেন, তখন খারিজরা গোসা হয়ে যাবে। নারাই হায়দারি দিবেন, আমার নবীজি বলে হুব্বু আলিয়্যিন আলামাতুল মুসলিম ওয়াল কাফির ওয়াল মুনাফিক। হুব্বে আলী, যার ভিতরে মৌলা আলীর প্রেম আছে, এই প্রেম দ্বারা বুঝবেন কে আসল মুনাফিক আর কে নকল মুসলমান। নারাই হায়দারি দিবেন, অন্তত আপনাদের মাহফিল থেকে মুনাফিক গুলা দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এই মাহে মুহররমের